আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা লেকচার নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.1-এর 10, 11, 12 এই তিনটা অঙ্ক করব। খুবই সহজ অঙ্ক, যদিও সহজ, তবে একটু তোমাদের দু একটা সূত্র একটু ভালো করে এখানে মনে রাখা দরকার। সেগুলো মনে রাখলেই দেখবো যে এই অঙ্কগুলো অনেক বেশি সহজ হয়ে গেছে। চলো আজ আমরা এই অঙ্কগুলো করে ফেলি, দেখি কিভাবে সহজে করা যায়। দেখো তো এখানে 10 নাম্বারটা বলেছে m+1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এই ধরনের অঙ্ক আগে আমরা করলাম, এর আগের পর্বে আমরা কয়েকটা করেছি। আশা করি এখানেও দেখবা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। চলো অঙ্কটা করি আমরা। দেখো 10 নাম্বার লেখো, দেওয়া আছে কি কি দেওয়া ছিল, m+1/m = 2। যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি করব, বাম পক্ষ দিয়ে অঙ্কটা করব। বাম পক্ষ দিয়ে করলে আমাদের দেখব যে ডান পক্ষটা হয়ে গেছে। আমরা দেওয়া আছে দিয়েও করতে পারি, বলছিলাম দেওয়া আছে দিয়ে করলেও দেখবা যে দুইবার শুধু দুই দিকে বর্গ করবা, তাহলে দেখবো অঙ্কটা মিলে গেছে। আমরা সেইভাবেও শিখবো, দু একটা শিখলেই দেখা যাচ্ছে তাহলে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। চলো আমরা যে নিয়মে শিখেছি সেই নিয়মেই এখন এই অঙ্কটাও করি। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তোমরা লিখতে পারো। আমি বাম পক্ষই লিখলাম। বাম পক্ষ সমান m⁴ + 1/m⁴। সূত্র বানাও, m² ² + 1/m² a² + b² সূত্র ফেলো, a + b² - 2ab, a আর এইটা হলো b, যা ছিল তাই লিখলাম। আর এটা দেখো এটা কেটে যায়, তাহলে এখানে থাকবে 2। এখন আমরা a² + b² সূত্র ফেলবো। এটা এখানে দেখো প্লাসের মান ছিল, তাহলে প্লাসের সূত্রটা ফেলবো, a + b² - 2ab। এই হোল স্কোয়ারটা এই দিয়ে দিলাম, এই -2 এখানে কিন্তু a মানে কিন্তু শুধু mটা হলো a, আর এই 1/mটা হলো কি b। তাহলে a² + b² সূত্র ফেললাম, a + b² - 2ab। এই স্কোয়ারটা এখানে দিয়ে দিয়েছি, এই -2 এখন মান বসাও। এটার মান কি ছিল, 2², এই 2 আর এই স্কোয়ারটা এই স্কোয়ার দিয়ে দিলাম, এই মাইনাস এই m যদি কেটে দেই তাহলে থাকবে -2 আর হোল স্কোয়ার ছিল -2। 2 উপর স্কোয়ার করো, 2 উপর স্কোয়ার করলে দেখো 4 হয় এই 2 হোল স্কোয়ার -2। দেখো তো কি হবে, সমান 2 হোল স্কোয়ার -2, তাহলে 4 - 2 = 2। এইটাই দেখো তো রাইট সাইড ছিল, অর্থাৎ ডান পক্ষ লেখো। ডান পক্ষ এর নিচেই আমরা সমান চিহ্ন দিয়ে ডান পক্ষ লিখলাম, এটা ডান পক্ষ ছিল তাই। এখন লেখো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এখানে প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখব প্রমাণিত। যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখতে, তাহলে এখানেও সেটা লিখতে, আর এখানে লিখতে কি প্রুভড লিখলেই হয়ে যেত। এখন দেখো আমরা করব 11 নম্বর অঙ্কটা। এখন আমরা 11 নম্বর দেওয়া আছে দিয়ে লিখে নাও। তাহলে লেখো, দেওয়া আছে x + y = 12 এবং xy = 27।
এখানে দেখো এটার মান বের করতে বলেছে ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটার মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রথম এটার মান বের করি। লেখো যে এখন এক্স মাইনাস হোল স্কোয়ার সমান, এটা সূত্র ফেলো। আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম ওগুলো নিশ্চয়ই তোমাদের আয়ত্তে আছে। দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করি অনুসিদ্ধান্ত, সেই সূত্রটা লিখব। তো লিখে ফেলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো তো এটার মান আমরা বসাই দিতে পারি, বসাই দাও 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান 27, 12-এর উপর স্কোয়ার করো 144 মাইনাস 4 7 28 8, 4 2 8 আর 2 10, বিয়োগ করো 6 1 36। দেখো তো একটা মান আমরা পেয়ে গেলাম। আর একটা বলেছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো। তাহলে লেখো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা দেখো তো আমরা কিসের কোন সূত্রটা ফেলবো, এখানে দেখো প্লাস আছে তাহলে সেই প্লাসের সূত্রটা ফেলবো, যেখানে যখন যে মান দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে এই সূত্রটা ফেলবা, কারণ এর তিনটা সূত্র, এটাই একটু ঝামেলা। তো দাও ফেলে দাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মানটা কি 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর মান 27, 144 মাইনাস 54। তাহলে দেখো তো কত হবে 0 9 90 হবে। এখন লেখো সুতরাং নির্ণেয় মান 36 ও 90, এই দুটো মানই আমাদের বের করতে বলেছিল। এখন আমরা করব 12 নম্বর অঙ্কটা। দেখো 12 নম্বর অঙ্কটাও অনেক সোজা, করে ফেলি 12 নম্বর অঙ্কটা। লেখো 12 নাম্বার দেওয়া আছে, কি কি ছিল, a প্লাস বি সমান 13 ও a মাইনাস বি সমান 3। এখন লেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান, এখানে দেখো তো 2 কমন যায় না, কমন নিয়ে নাও। 2 কমন নিলে কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্রে ফেলে দিই 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র ফেলবো। এখন দেখো এটা কোন সূত্রে ফেলবা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তিনটা সূত্র ছিল, আমরা 3 নাম্বার সূত্রটা ফেলবো। 3 নাম্বারটা কি ছিল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। এটা কেন ফেললাম বলো তো, টু ইন্টু এই সূত্রটা কেন ফেললাম, এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফেলছি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফেলবো, তখন দেখো এই দুইটা মানই আমাদের জানা আছে। কিন্তু যদি তোমরা এই প্রথম যে সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab যদি ফেলতে, এরকম যদি লিখতে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো তো এবির মানটা আমাদের অজানা ছিল, তাই আমরা এই সূত্রটা ফেলতে পারছি না। তাই কি করলাম, আমরা এই সূত্রটা ফেললাম। এখন দেখো তো 2 কেটে যায়, কেটে যেয়ে যেটা থাকবে এইখানে আমরা মানটা বসাই দেবো। এখানে আরেকটা দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হিসেবেও তোমরা মনে রাখতে পারো। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এখানে দেখো এই 2 কেটে যাবে, 2 কেটে দাও, তাহলে থাকবে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি
হোল স্কোয়ার। দেখো তো তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু এটা এইভাবে মনে রাখতে পারো সূত্র আকারে, কিন্তু ওইটা দেখা যায় কি তোমাদের মনে থাকে না, বিধায় আমি এভাবে করে দিলাম। এই একটা সূত্র এটা যদি মনে থাকে তাহলেই তোমরা অঙ্কটা করে ফেলতে পারবা। এখন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, a প্লাস বির মানটা বসাও। এখন a প্লাস বির মান কী ছিল? 13 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার 169 প্লাস 9, তাহলে কত হবে? 18 8 7 1। দেখো তো তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এ বির মানটা বের করব। আমি এদিকে করি, এটা মুছে ফেলি। তাহলে লেখো এবং এবি সমান আমরা কি জানি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। এখন মানটা বসাও, 13/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার 169/4 মাইনাস 9/4। এখন লসাগু করো, লসাগু করলে 4ই লসাগু হয়। এখানে দেখো তাহলে এটা হবে কত? 169 মাইনাস এখানে হবে 9, 160/4। তাহলে দেখো তো ভাগ করো 40 হয়। এটা দেখো এই একটা অ্যান্সার পেলাম আর এই একটা অ্যান্সার পেলাম। লেখো সুতরাং নির্ণেয় মান 178 ও 40। এটা আমাদের বের করতে বলেছিল। দেখো তো খুব সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে তোমরা জানাবা, চেষ্টা করব সমস্যাগুলোর সমাধান করার। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, সেই সাথে বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।